সুপ্রভাত এবং সেই সঙ্গে শুভ নববর্ষ সকলকে। গোটা বছরটা সকলের ভালো কাটুক এই কামনাই করি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এক টুকরো সবুজ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার বেডরুম থেকে এই জায়গাটা দেখা যায়। তো এরপরে ঠিক করলাম আমার মেয়ের জন্য যে জামাগুলো কিনেছিলাম নতুন বছর উপলক্ষে, সেইগুলো ঘুম থেকে ওঠার আগে সোফাতে সাজিয়ে রাখি। আমি প্রত্যেক বছরই তাই করি এবং অন্যান্য অনুষ্ঠান উপলক্ষেও ওর যে গিফটগুলি পাওনা থাকে সেগুলি ও ঘুম থেকে ওঠার আগে অন্য কোথাও সাজিয়ে রাখি। আমার মনে হয় হঠাৎ করে যখন ঘুম থেকে উঠে সে এগুলোকে পাবে তখন তার একটা আলাদা অনুভূতি হবে। আর এখন যেটা আপনারা দেখছেন সেটা কিন্তু লিকার চা নয়, এটা হচ্ছে আসলে চিরতা। আমরা তো চিরতাই বলি। যথেষ্ট তেতো হয়, কিন্তু অদ্ভুত এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এটি খেতে আমার খুব ভালো লাগে। অন্যান্য যা কিছু তেতো হয় অর্থাৎ নিম পাতা বা অন্যান্য জিনিসের থেকেও কিন্তু আমার এই চিরতাটা খেতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝেই সপ্তাহে অন্তত 2-3 দিন খাওয়ার চেষ্টা করি। সেটাই খালি পেটে আগে খেয়ে নিলাম। আর এখন সকালের ব্রেকফাস্টের জন্য একটু সুজি ভিজিয়ে রাখবো, তার সঙ্গে অন্যান্য কয়েকটি উপাদানও মেশাবো। কিন্তু রান্নাটি শেয়ার করব না, তার কারণ হচ্ছে আমি একেবারেই রন্ধনপটু নই, রান্না খুব একটা ভালো করি না। রান্না করতেও যে খুব ভালোবাসি এমন নয়, সত্যি আমার দুর্ভাগ্য এটি। আর আজকে যে রান্নাটি করেছিলাম সেটি যে খুব ভালো হয়েছে এমন নয়, ওই চলে যায় আর কি। আর এই কাজ করতে করতে ঘরের কিচেনের কয়েকটা জায়গায় দেখলাম কিছু পুরনো জিনিস জমে রয়েছে এদিক ওদিক করে ওয়ার্ড্রপের বিভিন্ন জায়গায়। তার মধ্যে বেকিং পাউডারটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিতে হবে। সেটাই করলাম, করে আবার ফিরে আসলাম রান্নাতে। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মধ্যে এমন কি কেউ আছেন যাদের রান্না করতে হয়তো ভালো লাগে না, মাঝে সাঝে করেন? আসলে এই কথাটা এতটাই ব্যতিক্রমী আমাদের মতো 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, মহিলাদের ক্ষেত্রে, যে বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে মেয়েও আছে, সংসার আছে, কিন্তু রান্না করতে ভালো লাগে না। এমন দুর্ভাগ্যজনক কথা বুঝি আর হয় না। সেই জন্যই এই প্রশ্নটি ভয়ে ভয়েই করলাম। যদি কেউ থাকেন আমার সঙ্গে কিন্তু কমেন্টসের মাধ্যমে আপনাদের মনোভাবটি শেয়ার করতেই পারেন। আর এখানে টুকটাক কাজের মধ্যে বেগুন কাটা রয়েছে, আর কাটা রয়েছে লাল শাক। এগুলো আমার যিনি হেল্পিং হ্যান্ডস আছেন, যিনি রান্নায় আমার সাহায্য করেন, সাহায্য বলবো না, উনিই রান্নাটি করেন, আমি বরঞ্চ তাকে একটু সাহায্য করে দিই। তার জন্যই সমস্তগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখলাম। আর যা যা রান্না হবে সেগুলো বার করে রাখছি। এখানে পনিরটা বার করলাম, বেশ শক্ত হয়ে গেছিলো, আজকে পনির হবে। এই সমস্ত কাণ্ড করবার পরে তারপরে আমি নিয়ে বসেছি একটু চা। সকালবেলা চা না খেলে একদম ভালো লাগে না। জানেন তো, মাঝে মাঝে ভাবি যে এই যে প্রত্যেক দিনের রোজকার যে কাজ, একঘেয়েমি কাজ, সেই কাজগুলো কি নির্দ্বিধায় করে যাচ্ছি, অথচ ভাগ্যিস ঈশ্বরের অশেষ কৃপায় একঘেয়েমি লাগে না। হয়তো লাগে, লাগে না এমনটা বলবো না, হয়তো লাগে, কিন্তু এই যে কাজগুলো, দায়িত্বগুলো এমনই রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এমনই আমার মনের মধ্যে ঢুকে গেছে যে এগুলিকে আমাকেই করতে হবে। তাই হয়তো এই কাজগুলোকে আমি আপন করে নিয়েছি অন্তর থেকে। তাই এগুলো করতে এখন আর একঘেয়েমি লাগে না। মনে হয় নিজে করতে পারলেই বেশ হয়, অন্য কেউ করে দিলে অস্বস্তি লাগে। ঘরের কাজ তো তাও একরকম হলেও, রান্নাবান্না, ঘর গুছোনো, সংসার সামলানো, ছেলে মেয়েকে মানুষ করা, সমস্তটার সঙ্গে সঙ্গে নিজের দেখাশুনো। কিন্তু তারপরে যদি ওয়ার্কিং ওম্যান হয়, যেমন আমি, আমাকে দিনের অনেকটা সময় বাইরে কাটাতে হয়। ধরে নিন সকাল 8:30 থেকে একেবারে সন্ধে 7টা অবধি। মেন যে সময়টুকু নিজের জন্য, সংসারের জন্য, কিংবা আমার সব থেকে আপন, সব থেকে প্রিয় যে আমার সন্তান, তাকে দেওয়ার কথা, সেই সময়টা আমি বাইরে দিচ্ছি। অবশ্য বিনিময়ে আমি পারিশ্রমিক পাচ্ছি, যেটা অবশ্যই একজন মানুষের পক্ষে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা উচিত, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক। কিন্তু তবুও যেন কোথাও একটু ব্যতিক্রম, কোথাও যেন মনে হয় আর একটু দায়িত্ব পালন করতে পারলে ভালো হতো। কিন্তু 24 ঘন্টার বেশি তো সময় পাওয়া যাবে না, তাই ওটুকুর মধ্যেই ম্যানেজ করতে হয়। সবটা যে ম্যানেজ হয় তাও নয়, মাঝে মাঝে শরীরটাও বিগড়ে বসে সবটা ম্যানেজ করতে গিয়ে। তারপরেও আমরা ভালো আছি। আর এই যে জায়গাটা আপনাদের দেখালাম আঙুল দিয়ে, এই জায়গাটায় বসে আমি সামনের দিকে সকালে দেখানো যে জানলাটা রয়েছে সেদিকে তাকিয়ে বসি সকালবেলা, অফিসে বেরোনোর আগে এই সময়টা, কিংবা সন্ধেবেলা ফিরে।
আমার তো দারুণ লাগে এই জায়গাটা বসে চা খেতে, সকাল এবং বিকেল। সকালটা সবুজ লাগে, সন্ধেটা হয়তো অন্ধকার, কিন্তু তবুও সামনে যে বড় রাক্ষুসে ফ্ল্যাটটা রয়েছে, মাঝে মাঝে রাগ হলেও মাঝে মাঝে আকাশটাকে সে ঢেকে রাখে বটে, কিন্তু সন্ধেবেলা যখন আমার নিজের ঘরটা অন্ধকার থাকে, এই বেডরুমে আমি একা বসে থাকি, তখন ওই ফ্ল্যাটের যে আলোগুলো জ্বলে, মনে হয় তারাও আমার একাকিত্বের সঙ্গী হয়েছে। ওই তো দূরে আমার সঙ্গেও কেউ রয়েছে। এটা একান্তই আমার মনের কথা, খানিকটা বোকা বোকাও হতে পারে। এই জায়গাটা একটা বালিশ নিয়ে সেই জায়গাটাকে বেশ কোজি করে নেই আমি সব সময়। আর এখানে দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্য যে বন্দোবস্ত করে রেখেছিলাম সে সেটাকে অবাক চোখে দেখলো, দেখে জানি না প্রথমে একটু হাসলো, তারপর খানিকটা সময় স্থির হয়ে গেল। তার মনে কি চললো সেটা আমার জানার সাধ্যি নেই। আমরা সবসময় চেষ্টা করি, আমরা বলতে আমি এবং আমার কর্তা, আমার মেয়ের বাবা এবং আমরা চেষ্টা করি সবসময় তাকে পরিমিত পরিমাণে দিতে, সেটা যে কোনো উপহার হোক, খাবার দাবার হোক এবং অন্যান্য জিনিস হোক। তাই সবসময় যা দেই সেটা একটা লিমিটেড পর্যায়ে গিয়ে আমরা থেমে যাই। আর এখানে মেয়ের গরম জল করছি, ওয়েদারটা একটু খারাপ কালকে থেকে। আর এখানে দেখুন আমার এই ঘরের বেডরুমের একেবারে বেডের ওপরে অনেকটা রোদ আসে সকালবেলায়, কিন্তু যেহেতু এটা পূব দিক খোলা, বেশিক্ষণ রোদটা আমরা পাই না। যেটুকু রোদ আছে তাতেই আমি বালিশগুলো অনেক সময় ছুটির দিনে শুকোতে দিয়ে দিই। আর এখানে ওই রান্নার তোড়জোড় চলছে, মাঝে মাঝে এটার সঙ্গে সেটা মিক্সড করা, তাই করা। রান্নাটা অবশ্য আমি নিজের মাথা থেকে বের করেছি এমন নয়, এগুলো এখন ইউটিউবে পাওয়া যায়, এবং 2-3টে ভিডিওকে একসঙ্গে পাঞ্চ করে তারপরে যে রান্নাটা হয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি, সেটা আগেই দেখিয়েছি। আর এখানে পনিরটা কেটে রাখলাম, মাসির কাজে সুবিধা হবে। তো প্যানকেকগুলো তৈরি করে নিলাম, খেতে ভালো লাগবে না শুধু শুধু, তাই টমেটো সস দিয়েছি। যদিও এটা আমি চেষ্টা করি মেয়েকে যতটা কম দেওয়ার, তো এতগুলো মেয়ে খাবে না, একসঙ্গে দুজনেরটাই নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মাসি যেগুলো রান্না করবে মোটামুটি সেগুলো কেটে কুটে রেডি করে রেখেছি। পনিরটাও আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন মেয়ে যেগুলো খেলো, তারপরেও খেতে পারিনি এগুলো, তো ফেলে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ফেলতে জিনিস ভালো লাগে না, যতটা ব্যবহার করা যায়। সেই জন্য একটু চা করে নিয়েছি, চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে। আপনাদের আরেকটি মজার ব্যাপার দেখাই। দেখুন এখানে এই শোপিসটা বা ফুলদানি বলতে পারেন, এটাকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি। আসলে আর কিছুই নয়, সময় বাঁচানোর জন্য। এই শোপিসটা আমি কিনেছিলাম বিশাল থেকে, দুটো পাওয়া যায়। তো সেই সময় আমি দেখেছিলাম অনেকে এই শোপিসগুলো নিয়েছিলেন, এখন পাওয়া যায় কিনা জানি না, প্রায় 2 বছর আগে কিনেছিলাম। তো যেহেতু একদম গ্যাস ওভেনের পাশে, তেল চিটে পড়ার সম্ভাবনা প্রবল, তাই আমি এটাকে প্লাস্টিকে ঢেকে রাখি রান্না করার কিছুক্ষণ আগে থেকে, আবার রান্না হয়ে গেলে যখন যখন মনে পড়ে খুলে দিই। তাই কাজকে কম করবার জন্য, কাজের সময়কে কম করবার জন্য এই রকম বোকা বোকা বুদ্ধি মাঝে মাঝে আমি করেই থাকি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না নজরে। আমার মেয়ে এক মনে পল্লী গীতে গাইছে খেলতে খেলতে, ওই ট্যাগটা নিয়ে তার একটা ক্লিপিং তুলে রাখলাম। দেখুন এত সব কিছুর মধ্যেও তাকে নিয়ে পড়াতে হয়েছে। যদি আমার বাবা বারণ করছিলেন আজকে নববর্ষ পড়াতে হবে না, কিন্তু ভাবলাম যে না, ছুটির দিন আমি তো আসলে ছুটি পাই না সেভাবে তাকে পড়ানোর। এবং অ্যানুয়াল পরীক্ষার পরে সিবিএসসি বোর্ডে প্রায় 1 মাসের ওপর ছুটি ছিল, সেই সময়টা একেবারেই সে নির্ভেজাল ছুটিতেই কাটিয়েছে, এবং হাতের লেখাটি দেখবার মতো হয়েছে দেখলাম। তাই ওকে বললাম যে একটু একটু প্র্যাকটিস করো হাতের লেখা অন্তত। আর আমার যিনি রান্না করেন মাসি চলে এসেছেন, উনি রান্নায় আমাকে হেল্প করছেন, আমিও পাশে পাশে আছি ওনার সঙ্গে সঙ্গে।
আমার রান্নার মাসির সঙ্গে কিন্তু আমার খুব সুসম্পর্ক এই অর্থে বলছি, মাসি তার জীবনের অনেক কথা আমাকে, দুঃখের কথা সুখের কথা আমাকে শেয়ার করেন। রান্না করতে করতে তার কথা আমি শুনি এবং তার জীবনটা নিজের চোখ দিয়ে দেখার চেষ্টা করি এবং এইটাই অনুভব করি যে মেয়ে হয়ে জন্মালে যে শুধুমাত্র সংসার এবং ছেলেপুলে মানুষ করা, এটা তো একটা সুন্দর কাজ বটেই, সবার ভাগ্যে তেমনটা হয় না। ঈশ্বর একমাত্র মেয়েদেরকেই এই সুযোগটা দিয়েছেন সন্তান প্রতিপালন এবং সেই সঙ্গে সুন্দর হাতে, কোমল হাতে একটা সংসারকে গড়ে তোলা। তো শুধুমাত্র সেই কাজটাই যে একজন মেয়ের জীবনে, নারীর জীবনে সব কিছু হবে তেমনটা নয়। তার অন্যান্য গুণাবলী থাকতে পারে যেগুলোর বিকাশ হওয়া প্রয়োজন এবং এখনকার যে সভ্যতা, এখনকার যে সমাজ ব্যবস্থা, যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই উপার্জন করা উচিত, মানসিক শান্তির জন্য তো বটেই। তো নানান রকম কথা মাসির সঙ্গে আমার শেয়ারিং চলে আর সেই সঙ্গে সঙ্গে কাজকর্ম চলে। মাসি আজকে কি রান্না করেছে দেখাই। এখানে একটা ওই পটল দিয়ে ভর্তা মতো করে দিয়েছে মাসি, পনিরের তরকারি, সেই সঙ্গে লাল শাক, আর গতকালের একটু শুক্তো ডাল মতো ছিল, সেটা কি গরম করে নেব খাওয়ার আগে। এই আজকের মেনু। আমার মেয়ে এখন গান প্র্যাকটিসে বসেছে, নিজে থেকেই বসেছে, একেবারেই চাপ দিয়ে আমি এগুলো করাই না, ভালোবেসে সে করে। আমার মাসি কি রান্না করে গেছে সে তো আপনাদের প্রথমেই দেখালাম। এবার সেগুলোকে বেড়ে নিয়েছি আমার জন্য। আমি নিজের জন্য তো বটেই এবং অন্যদেরকেও গুছিয়ে খেতে দিতে পছন্দ করি। আর যেহেতু বারবার করে নিতে ভালো লাগে না, এক জায়গায় নিয়ে নিলে ভালো হয়, তাই এই ধরনের থালাটা আমার পক্ষে সুবিধাজনক। তাই আজকের মতো এখানেই রাখছি, অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।